গাজায় তীব্র সামরিক অভিযানের মধ্যেই ত্রাণ সহায়তা বন্ধ রেখেছে ইসরায়েল। সম্প্রতি গাজাগামী ত্রাণবাহী জাহাজ ম্যাজলিন দখল করে নেতানিয়াহুর বাহিনী। এমন পরিস্থিতিতে গাজায় ত্রাণ সহায়তা বন্ধ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গাজায় তীব্র সামরিক অভিযানের মধ্যেই গত মার্চ থেকে খাবার, পানি, ওষুধসহ সব ধরনের সহায়তা বন্ধ রেখেছে দখলদার ইসরায়েল। এতে চরম মানবিক সংকটের মুখে পড়েছে পুরো গাজাবাসী। এর ফলে গাজার ২৪ লাখ বাসিন্দা দুর্ভিক্ষের ঝুঁকির মধ্যে রয়েছে। এরই প্রেক্ষিতে ইসরায়েলি অবরোধ উপেক্ষা করে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন গত ১ জুন ইতালি থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু গত ৯ জুন জাহাজটিতে থাকা ১২ জন সমাজকর্মীকে আটক করে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের এমন কর্মকাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা একটি দেশ। গাজায় চলমান মানবিক সহায়তা বন্ধ করে দেয়াকে একটি লজ্জাজনক কেলেঙ্কারি এবং নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। নেতানিয়াহুকে সতর্ক করে তিনি জানান, গাজায় অবিলম্বে মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে হবে এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। বার্তা সংস্থা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ৯ জুন ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিশেতে জাতিসংঘ মহাসাগর সম্মেলনের ফাঁকে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এছাড়া ইসরায়েলের এমন কর্মকাণ্ডে ফ্রান্সের প্যারিস সহ অন্তত ৬টি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এই বিক্ষোভগুলো আহ্বান করে ফ্রান্সের বামপন্থী রাজনৈতিক দলগুলো। নেতানিয়াহু বাহিনীর এই ঘটনাকে সমুদ্রদস্যুতা বলেও আখ্যায়িত করেন ফ্রান্স আনবোর্ড দলের নেতা জালুক। ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, নৌকাটিতে থাকা ৬ জন ফরাসি নাগরিককে অবিলম্বে মুক্তি দিয়ে ফ্রান্সে ফিরিয়ে আনতে হবে। ফ্রান্স সরকার এই বিষয়ে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং যখনই কোনো ফরাসি নাগরিক বিপদে পড়েন তখনই তারা পাশে দাঁড়ায়। গাজায় দীর্ঘদিন ধরে চলা অবরোধের প্রসঙ্গে ম্যাখো জানান, এই মানবিক অবরোধ একেবারে অগ্রহণযোগ্য। এটি একটি লজ্জাজনক কেলেঙ্কারি। এ সময় তিনি আরও যোগ করে জানান, বিশ্ববাসীর দৃষ্টি এখন গাজার মানুষের দুর্দশার দিকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।